গোলাম কিবরিয়া, উনি প্রশ্ন করে জানতে চেয়েছেন যে আমি তো হজ করতে যাচ্ছি, তো হজের একটি বিষয় আমি জানতে চাই, সেটি হলো যে 9 জিলহজ আরাফার ময়দানে তো অবস্থান করা প্রত্যেক হাজির জন্য খুব জরুরি একটি কাজ, ফরজ একটি কাজ। তো কোনো হাজি সাহেব যদি ঠিক ওই দিন অসুস্থ হয়ে পড়েন, যে উনি যেতে পারছেন না, হয়তো ওনাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, সেক্ষেত্রে ওনার হজটা কিভাবে হবে? জি, আরাফাতের মাঠে থাকা হজের মূল ফরজ কাজ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাল হাজ্জু আরাফা, আরাফাতে অবস্থানই হজ। তবে এক্ষেত্রে আল্লাহ তাআলা সহজ করেছেন, সচেতন অচেতন, ঘুমন্ত, হাসপাতালে, অ্যাম্বুলেন্সে, যে কোনো অবস্থায় আরাফাতের দিন জোহরের পর থেকে পরে আরাফাতের রাতের ফজরের আগ পর্যন্ত যে কোনো সময়ের ভিতরে যদি একজন অন্তত গাড়িতে করে, অ্যাম্বুলেন্সে করে হলেও, অচেতন অবস্থায় হলেও যে আরাফাত থেকে ঘুরে আসে, তাহলে তার হজ হয়ে যাবে। তো এই জন্য যদি কোনো দর্শক এমন অসুস্থ হন হজে যেয়ে, তাহলে সাধারণত হাসপাতাল কর্তৃপক্ষ এটা ব্যবস্থা করে, তারা অসুস্থ হাজিদেরকে অ্যাম্বুলেন্সে অথবা কোনোভাবে আরাফাত ঘুরিয়ে নিয়ে আসে। আর আমাদের তত্ত্বাবধানে থাকলে এটা আমাদের করতে হবে। এই টাইমটা তার কোন পর্যন্ত? জোহরের পর থেকে শুরু করে 9 জিলহজ তারিখের জোহরের পর থেকে শুরু করে ওই দিনগত রাত, অর্থাৎ 10 জিলহজের রাতের ফজরের আগ পর্যন্ত, এর ভিতরে অর্থাৎ দিনের বাকি অংশ এবং পুরো রাতের ভিতরে যে কোনো সময় আরাফাতের বাউন্ডারির ভিতরে 1 সেকেন্ডের জন্য গেলেও হজ আদায় হয়ে যাবে। মানে সুপ্রিয় দর্শক, দেখুন ইসলাম কত চমৎকার জীবন ব্যবস্থা, সহজ, যে একজন মানুষ অচেতন তাকে ঘুরিয়ে নিয়ে আসলেও তার দায়িত্বটা আদায় হয়ে যাবে।